ওদের বিশ্বাস আমি আর কিছু না, আমার ছেলে চলে গেছে, ছেলে আর আসবো না। আমার একটা মাত্র ছেলে, আমার দুটো মেয়ে একটা ছেলে। আমার জীবনে অনেক শখ, অনেক স্বপ্ন আছে, আমার অনেক কিছু আমার ছেলে নিয়ে। আমার ছেলে কে খুন করলো এটা আমি এটা চাই, হাসি চাই, আসামি ধরেন। আমরা তত্ত্ব করলেন, তত্ত্ব নিয়ে আসামি ধরি, আমরা এটা জবাববন্দি দিল। আমার থেকে নিয়ে গেছে তাকে খুঁজে বের করুন এবং বাকি আসামিদের খুঁজে বের করুন যে ষড়যন্ত্র করছে, এবং যারা এই কাজের সাথে যুক্ত তাদের সকলের ফাঁসির দাবি জানাচ্ছি। আমরা নিরাপত্তা সংকটে আছি, আমাদের পরিবারের সবার নিরাপত্তার ব্যবস্থা করা হোক। একমাত্র ভাইকে হারিয়ে আমরা সব হারিয়েছি। পরিবারের হাল ধরার আগেই তাহমিদকে নির্মমভাবে খুন করে আমাদের থেকে কেড়ে নিল। ঘটনা তদন্তে সিসিটিভি চেক করলে যারা সংশ্লিষ্ট তাদের সহজে চিহ্নিত করতে পারবে এবং ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার দাবি জানাচ্ছি। যেহেতু তাহমিদ জুলাই যোদ্ধা, আমরা সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। আমার আপুর সাথে দুলাভাইয়ের দীর্ঘদিনের বিরোধ চলতেছে। সে আমার আপু এবং তার সন্তানদের জবাই করে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আমার আপুকে তালাবদ্ধ করে সে চলে যায়। পরে তাহমিদ পুলিশ প্রোটেকশন নিয়ে আপুকে উদ্ধার করে। তার কিছুদিন পর বৈঠক হয় এবং বৈঠকের পরের দিন তাহমিদ নিহত হয়। তাহমিদ নিহত হওয়ার পর থেকে আমার দুলাভাইয়ের চলাফেরা সন্দেহজনক, তাকে আইনের আওতায় আনা হোক। তাহমিদ নিহত হওয়ার পর থেকে হাসান এবং হারুন পলাতক, ওদেরকেও আইনের আওতায় আনা হোক। আমার আপুর বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ জোরারগঞ্জ থানার সবাই জানে। প্রধান উপদেষ্টা, প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা, সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসী আপনাদের সহযোগিতা কামনা করছি। তাহমিদের খুনিদের সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে সাহায্য করুন। খুনি ও জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি। বিশেষ করে আমাদের তাহমিদের বাংলাদেশের নেতাকর্মীদের ভূমিকা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এই বলে আমার মন্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। ড্রাইভার বলে এটা সুমন কোম্পানির গাড়ি। ড্রাইভারের নাম মামুন বলে জানায়। পরে আমরা শুনতে পাই এটা আমার দুলাভাই রহমানের গাড়ি এবং ড্রাইভার ছিল রবিন এবং মামুন। আমার আপু এটা জানতে পেরে দুলাভাইকে জিজ্ঞেস করলে এটা উনি অস্বীকার করে, বলে এটা আমার ওস্তাদ সুমনের গাড়ি, ড্রাইভার মামুন। আমার গাড়ি দূরে ছিল। এখন আপনারাই তদন্ত করে দেখেন এইসব ঘটনার মধ্যে রহস্য কি। জবাই করে দিবে, একটা বড় ভাই থাকাতে ওনার জবাই করতে পারে না, কিন্তু উনি বলছে যে আসলে উনি জবাই করে দিবে। উনি তালাবদ্ধ করে চলে গেছিল। আমি সাথে সাথে আমার আম্মুকে পুলিশের কাছে আমরা এটা কামনা করি যে যারা জড়িত এখন এটা তো একজনে করে নাই। পুলিশ আমাদেরকে একটা সিসিটিভি ফুটেজ দেখাইছে, ওই জাহিদ ছেলেটা নাকি ওরে দৌড়ায় দৌড়ায় কোবাচ্ছে, কিন্তু ওই যে মুখে যে কোবাচ্ছে, মাথায় যে এগুলো তো জাহিদ ছেলেটা আমরা করতে সিসিটিভি ফুটেজে দেখি নাই। এখন জাহিদ তো শুধু মানে পিছনে কোবাচ্ছে শুধু এটাই, কিন্তু এখানে যে একটা গর্ত হয়েছে ফুসফুসে লাগছে ওইটা কিন্তু জাহিদ করছে যে আমরা ফুটেজগুলো দেখি নাই। আমি জামাইকে বলছি আমার মামলা দিলে না, মামলা দিলে কি করবে, মামলা দিলে না, মামলা দিলে বিপরীত করবে। আমার যত দু চারজনে বলে মামলা দিতে দিলে ভালো হতো। আমি তো এখন মশারা, আমার তো মানে এখন মাথা কাজ করে না কি করি। আমি গেছি, আমি যাই মামলা দিচ্ছি, আমি আসামির নাম দিই। আমি শুধু বলছি আমার ছেলে খুনি চাই, আমার ছেলে দেখুন করছে, খুনি আমি হাসি চাই। আমার এলাকা দিয়ে, আমার বাড়ি দিয়ে আমি দেখতেছিলাম আমার ছেলে খুন করছে। আর আমার ছেলে যারগুলো হাঁটাচলা করে ওরা আমার ছেলেদের এরকম মারি ফেলবে আমার জানার সাথে, আমার ছেলেরও জানা। এখন আপনাদের কাছে আমাদের এইরকম এইটা কেন আমার ছেলেরা জানে মারি ফেলে দেন, এটা কথা যে কোনো একটা ঝগড়া করি মারেন একটু চার করে, এটা আমরা রয়েছে বার করিনি। আমরা বলে যে তোমরা যদি মুখগুলো তোমাদেরকে মেরে ফেলবো, তোমরা আমাদের একজনে বলছিলাম তোমাদেরও যদি মুখগুলো তোমাদেরকে মেরে ফেলবো, তোমাদের সব ফ্যামিলি ধ্বংস করে দিব, তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া করে দিব, করে দিব। মানে রক্ত সামনে থেকে গেলে আপনার এগুলো ফিনিশ করবার পরে সিনেমার পরে পরে আরেকটা চলে গেছে গাছের তলা, এখান থেকে আবার 4 তলা তুলছিল, 4 তলা থেকে এবার দেখাচ্ছে কি পিছনে আর এগুলো পরে দেখছি। মানে অ্যাম্বুলেন্স ছিল কি আপনার হাজবেন্ডের ওইটা না? আমরা গেছি, আমরা পরে গেছি, কিন্তু 1 মিনিটের জন্য
দাঁড়ায় নাই। আচ্ছা গাড়ির বিষয়টা একটু clear অ্যাম্বুলেন্সটা কি আপনার হাজবেন্ডের ওইটা? গাড়ি এটা কার বলছেন? গাড়ি হচ্ছে গাড়ি তো আমি বলছি আমার মেয়ে জামাই তো গাড়ি আছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স চালায়? হ্যাঁ, তো আমি বলি গেছে গাড়ি ড্রাইভার করে আনতেছে, এটা আমাদের রহমানের গাড়ি, ও একটা আছে রবিন নামে ছেলে, আমার তো লাগে রবিন একটা আছে, গাড়ি চালার রবিন আছে, ও রবিন এটা তো রহমানের গাড়ি, রহমান আইগির লাগে মানে এমনিতে করা শুনতেছি, রবিন ড্রাইভার বলছে আমি রবিন, রবিনা বলি কিনা ড্রাইভার যখন চট্টগ্রাম যাচ্ছে